নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মান কচু দিয়ে কাতলা মাছের ঝোল। তার জন্য এখানে কচুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। মোটা করে কিন্তু খোসাটা ফেলে দিতে হবে, নাহলে কিন্তু গলা চুলকাতে পারে, যত ভালোই কচু হোক না কেন। এবার কড়াইতে জল দিয়ে নুন দিয়ে কচুটাকে ভাপে বসিয়েছি। 50% মতো সেদ্ধ করে নেব। আর কচুটা খুব ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। অনেক কচু আছে যে সহজে সেদ্ধ হতে চায় না। সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ছেঁকে নামিয়ে রাখবো। কড়াইটাকে একটু ধুয়ে নেব। আর কচুতে সবসময় লবণ ঝালটা টান টান রাখতে হয়, তবে কচুটা খেয়ে টেস্টি বোঝা যায়। কড়াইটা শুকোতে এবার দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। যেহেতু কচুতে বহুত তেল টানে। তারপরে দিচ্ছি জিরে ফোড়ন, দিচ্ছি টুকরো করে রাখা আলু, বেশি না, ছোটো দুটো আলু দিয়েছি। আর এখানে বেটে নেবো আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। 7-8টা মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দেবো। জল দিয়ে বেটে নেবো। আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার কচুগুলো দিয়ে দেবো, ভাপানোর যে সিদ্ধ করা কচুগুলো। এবার কচুটাকেও একটু ভালো করে ভেজে নেবো। আর আগে একটু লবণ দিয়েই রেখেছিলাম কচু সেদ্ধ করার সময়। হলুদটাও মশলার মধ্যে দিয়ে দিলাম। কচুটা একটু ভেজে নিয়েছি, এবার মশলাটাকে ঢেলে দেবো। মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দিয়ে দেবো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে কষাবো। ভালো করে কষিয়ে নেবো। আর মাছটা আগের থেকে ভেজে রাখা আছে। অনেক তেল খায়, সব পুরো তেলটা টেনে নিয়েছে কচুতে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি মাছগুলো, দিয়ে এবার আবারও ঢেকে দেবো। একটু ধনেপাতা দিলে ভালো লাগতো। এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওপর থেকে এবার একটু ভাজা জিরের গুঁড়ো দেবো। তাহলে লাস্টে দিলে কী হয়, সেন্টটা থাকে জিরের গুঁড়ো। আর যখন কাঁচা জিরের গুঁড়ো দিয়ে রান্না করি তখন আগেই দিয়ে দিই কষানোর সময়। জিরের গুঁড়োটা দিয়েছি, আর কচু আলু পুরো সিদ্ধ হয়ে এসছে। তেলাক্ত মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে কচুর তরকারি। আর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেবো। গরম ভাতে পরিবেশন করে দেখবেন, খুবই ভালো লাগে। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। আবার দেখা হবে একটা নতুন ভিডিও।